ভালো আছেন তো? জি বাংলায় কারা কারা দেখেন এখানে? কারা দেখেন জি বাংলা? একটু হাতগুলো দেখবো, কারা দেখেন? সবাই দেখেন, তাই তো? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন থাকবে, যে যে কিন্তু কোশ্চেনের অ্যান্সার দেবেন অবশ্যই জি বাংলা থেকে ছোট্ট ছোট্ট কিছু উপহার আপনাদের জন্য আছে। আচ্ছা, দিদি নাম্বার 1 সবাই দেখেন। আচ্ছা, দিদি নাম্বার 1-এ একটা বাজাজ থাকে, তাই তো? আমাদের এখানে বাজাজ নেই, কি আছে? অবশ্যই আমরা বাঙালি যে কাজ পারি আর নাই পারি সবার আগে কিন্তু হাতটা উপরে তুলে দিই, তাই তো? আচ্ছা, যে কিন্তু হাত তুলবেন, মুখে বললে কিন্তু অ্যান্সারটা আমি নেব না, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, জি বাংলা এখানে সবাই দেখেন। জি বাংলার একটি ট্যাগ লাইন রয়েছে, সেই ট্যাগ লাইনটা কি? কে পারবেন? আচ্ছা ম্যাম প্রথমে হাত তুলেছেন। আচ্ছা আপনার নাম? জয়া প্রাক। আচ্ছা জয়া ম্যাম, কি হবে অ্যান্সার? জীবন মানে জি বাংলা। না, জীবন মানে জল আর অক্সিজেন। ম্যাম আপনার নাম? দরুন প্রামাণিক। আচ্ছা কি হবে? নতুন ছন্দে লিখবো জীবন। কোথায় লিখেছেন? জি বাংলায়। জি বাংলায় দেখেছেন? আচ্ছা এখানে কেউ দেখতে পাচ্ছেন নতুন ছন্দে লিখবো জীবন? হ্যাঁ দেখতে পেয়েছেন এবার? আচ্ছা, একদমই সঠিক অ্যান্সার, একটু সবাই মিলে হাততালি হয়ে যাবে। আচ্ছা এখানে চলে আসবেন আপনি, ওখানে দাঁড়িয়ে যান। আচ্ছা নেক্সট কোশ্চেন, জগদ্ধাত্রী কারা কারা দেখেন? সবাই দেখেন অবশ্যই। নারী মানেই হচ্ছে দেবী, আর দেবী মানেই হচ্ছে সাক্ষাৎ জগদ্ধাত্রী, তাই তো? আচ্ছা জগদ্ধাত্রী থেকে ফার্স্ট কোশ্চেন, মন দিয়ে শুনুন, এরপরে কিন্তু একটু ভাবাবো, ঠিক আছে? কবি কবি তখন একটু ভাব হয়ে যাবে, এখন তো একটু সহজ কোশ্চেন করছি। আচ্ছা জগদ্ধাত্রীর দুটো দিক আছে, সেই দুটো দিক কি কি? কে বলতে পারবেন? আচ্ছা ম্যাম প্রথমে হাত তুলেছেন। আচ্ছা ম্যাম একটু বড় করে তুলবেন, ঠিক আছে? আপনার নাম? চিত্রা প্রামাণিক। আচ্ছা কি হবে অ্যান্সার? জগদ্ধাত্রী আর জাফসান। আচ্ছা দুজনের কাজ কি? দুজনের ঘর, জগদ্ধাত্রী হচ্ছে সংসার সামলায় আর পুলিশ অফিসার হচ্ছে জাফসান। পুলিশ অফিসার, তাই তো? একদমই সঠিক অ্যান্সার, একটু সবাই হাততালি হয়ে যাক। ম্যাম এখানে চলে আসবেন। দুটো দিক হচ্ছে, একটা হচ্ছে ঘরের হাউসওয়াইফ যেটা হচ্ছে জগদ্ধাত্রী, আর জ্যাস সান্যালের কাজ হচ্ছে ক্রাইম ডিপার্টমেন্ট, তাই তো? আচ্ছা নেক্সট কোশ্চেনে যাব, নিম ফুলের মধু কারা কারা দেখেন? সবাই দেখে। আচ্ছা দেখেন তো, নিম ফুলের মধু তিনজন মেন চরিত্রের নাম কি? চরিত্রের নাম বলেছি, মানে যে ক্যারেক্টারে ওনারা পাঠ করছেন সেই নামটা, অরিজিনাল নাম নয়। আপনারা নিম ফুলের মধু ধারাবাহিকে আপনারা যে নামে চেনেন, তিনজন মেন চরিত্রের নাম কি? হাত তুলতে হবে, হাত তুলতে হবে, দেখা যাক। এদিক থেকে কেউ? আচ্ছা কেউ পারবেন? তিনজন মেন চরিত্র পারবেন না। এদিক থেকে কেউ পারবেন? পারবেন না। এদিক থেকে কেউ? ভুল হতে পারে, আমরা তো মরার আগে কোনোদিন ভূত হয় না, আপনারা মরার আগে ভূত হচ্ছেন কেন? ভুল হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দুটো পারবেন, আমার কিন্তু তিনটে চাই, দুটো হবে না। আচ্ছা কে আপনি? আচ্ছা আপনার নাম? আচ্ছা রচনা, ও রত্না। আচ্ছা কি হবে অ্যান্সার? আপনাকে ম্যাম বলেছি। সৃজন আর পরি। না, ভুল হয়ে গেল। আচ্ছা আপনাদের নয়? আচ্ছা কে ম্যাম? কি নাম? প্রামাণিক। আচ্ছা কি হবে? পর্ণা আর সুচি। আচ্ছা আপনার নাম কি বললেন? প্রভাতী প্রামাণিক। আচ্ছা আপনার প্রভাতের পিছনে কিছু একটা আছে, প্রামাণিক, ওদেরও পিছনে কিছু একটা আছে, নামের পিছনে, মানে পদবিটা কি? এই রে পদবি তো পারবো না। আচ্ছা হাত উঠেছে। আচ্ছা কি হবে? দত্ত নয়, তিনজনের নাম বলতে হবে। আচ্ছা ওনার অ্যান্সার কিন্তু ভুল হয়েছে। আচ্ছা কেউ হাত, আচ্ছা বলুন। পর্ণা দত্ত, সৃজন দত্ত, বর্ষা দত্ত। না, দুটো ঠিক হচ্ছে কিন্তু একটা কিন্তু কেউ বলতে পারছেন না। আমি জানি দুটো সবাই পারবেন, কারণ মেন চরিত্র তো নায়ক আর নায়িকা, তাই তো? পর্ণা আর সৃজন। লাস্ট নামটা কি? আলোক পর্ণা আর যে ঈশা। ঈশা? না। আচ্ছা হাত উঠেছে। আচ্ছা কি হবে? আর পর্ণা। না। আচ্ছা
ম্যামের কাছে যাব, উনি কিন্তু পারবেন, কিন্তু উনি একটাতে উইনার আছেন। বলুন। পরেনা, কৃষ্ণা আর সৃজন। না, ভুল। আচ্ছা আমি বলে দেবো। আচ্ছা এক হচ্ছে, আচ্ছা তুমি, তাই তো, তোমার কাছে যাব। আচ্ছা কি নাম? লাভলি প্রামাণিক, আচ্ছা কি হবে? সৃজন দত্ত, পর্ণা দত্ত আর পুটি। পুঁটি? না। আচ্ছা আমি বলে দেবো। এক হচ্ছে সৃজন দত্ত, দুই পর্ণা দত্ত, এবং 3 নম্বর হচ্ছে হেমনলিনী দত্ত, যেটা হচ্ছে সৃজনের ঠাকুমা। তাই তো? একদমই। আচ্ছা এবার কিন্তু মাথাটাকে সবাইকে কাজে লাগাতে হবে। এটা কি পাড়া? পাড়ার নামটা কি? ফুলবাড়ি? মধ্যপাড়া? মানে এখানে কি সব পাড়ার লোক আছেন, তাই তো? আচ্ছা জায়গাটার নাম কি? কুলটিকড়ি। আচ্ছা দেখবো কুলটিকড়ির দিদি ভাইদের মাথায় কতটা বুদ্ধি আছে। এবার আমি চলে যাব দাদা এবং গুগলি রাউন্ডে। দাদাগিরিতে গুগলি দেখেন? গুগলি দেখেছেন তো? গুগলি রাউন্ড। আমার কাছেও কিছু গুগলি আছে, দেখবো কে পারে। আচ্ছা ফার্স্ট কোশ্চেন, দাদাগিরিতে কে হোস্ট করেন দাদাগিরিটা? সৌরভ, তাই তো? দাদা হোস্ট করেন। আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে দাদার পুরো নাম কি? আচ্ছা ম্যাম প্রথম হাত তুলেছেন। আচ্ছা ম্যামের কাছে যাব। আপনার নাম? আচ্ছা কি হবে? সৌরভ গঙ্গোপাধ্যায়। না, ভুল। আচ্ছা ম্যাম আবারও হাত তুলেছেন, বলুন। সৌরভ গাঙ্গুলি। গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় একই, গাঙ্গুলিটা ইংলিশে, গঙ্গোপাধ্যায় বাংলাতে। পদবি ঠিক আছে কিন্তু পুরো নাম ওটা না। আচ্ছা দাদা হাত তুলেছেন, দেখা যাক, যাবো। আচ্ছা দাদা আপনার নাম? অংশুমান রায়। আচ্ছা কি হবে? হবে বাঙালিদের সেভাবে লেখা হয় না, তুমি যেটা চাইছো সৌরভ চণ্ডী গঙ্গোপাধ্যায়। সৌরভ চণ্ডী গঙ্গোপাধ্যায়? না দাদা একটু ভালো করে বলুন। সৌরভ চণ্ডীচরণ, মানে বাবার নামটা মাঝে লেখা হয়। আচ্ছা উনি কিন্তু বলেছেন একদমই সঠিক অ্যান্সার। একটু সবাই মিলে হাততালি হয়ে যাক। দাদার নাম হচ্ছে সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি। যদি কোনো কারো ডাউট থাকে আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। দাদার পুরো নাম হচ্ছে সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি। ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, দাদাগিরির কোন সিজনের কোশ্চেন। আচ্ছা এখানে তো দাদাই উত্তর দিচ্ছে, কোথায় দিদিরা কোথায়? আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা নেক্সট কোশ্চেন গুগলি থেকে। সেতারে তার থাকে, হারমোনিয়ামের রিড থাকে, আমি সৌরভ দাদা বলছি আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? সেতারে তার থাকে, হারমোনিয়ামের রিড থাকে, আমি সৌরভ দাদা বলছি আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? কেউ এদিক থেকে কেউ পারবেন? হাত তুলুন, ভুল হতেই পারে। সেতারে তার থাকে, হারমোনিয়ামের রিড থাকে, আমি সৌরভ দাদা বলছি আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? আচ্ছা হাত তুলেছেন। আচ্ছা বলুন কি হবে? ফুলে? আমি বলেছি বাদ্যযন্ত্র। আচ্ছা ম্যাম হাত তুলেছেন, বলুন। বাজারে থাকেন। বাজার? বাজার রাউন্ড? না, আমি বলেছি বাদ্যযন্ত্র, মানে একটা ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে। সেতারে তার থাকে, হারমোনিয়ামে রিড থাকে, আমি সৌরভ দাদা বলছি আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? কোন বাদ্যযন্ত্রে থাকে? আচ্ছা হাত উঠেছে। আচ্ছা ম্যাম আপনার নাম? টিভি? আপনার নাম টিভি? আমি বলেছি আপনার নাম? চয়না প্রামাণিক। আচ্ছা কি হবে? টিভি অ্যান্সার হবে, তাই তো? না, ভুল। আচ্ছা ম্যাম হাত উঠেছে। আচ্ছা কি নাম? মীনাক্ষী প্রামাণিক। কি হবে? মাউদরগা। না। আচ্ছা আপনি অনেক বলছেন কিন্তু সঠিক হচ্ছেন না, দেখা যাক, বলুন। মানসী প্রামাণিক। আর এটা আছে সৌরভ চ্যাটার্জি। আমি বলেছি কোন বাদ্যযন্ত্রে থাকে, বলছে সৌরভ চ্যাটার্জি। সেতারে তার থাকে, হারমোনিয়ামে রিড থাকে, আমি সৌরভ দাদা বলছি আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? কোশ্চেনের অ্যান্সার জানা না থাকলে সেটা কঠিন, কোশ্চেনের অ্যান্সার কিন্তু জানা থাকলে সেটা সহজ, তাই তো? আচ্ছা এক্ষুনি যে যদি আমি অ্যান্সারটা বলি আপনারা কিন্তু এক্ষুনি কপাল চাপড়াবেন, কারণ সবাই জানে। আচ্ছা একটা ক্লু দেবো।
আরেকবার বলবো কোশ্চেনটা। সেতারে তার থাকে, হারমোনিয়ামে রিড থাকে, আমি সৌরভ দাদা বলছি আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? দাদাগিরিটা বাদ্যযন্ত্র নয়। আচ্ছা ম্যাম হাত উঠেছে। আচ্ছা কি হবে ম্যাম? ভূত। ভূতটা আবার বাদ্যযন্ত্র কোথায়? আরেকবার বলবেন তাই তো? আচ্ছা বলুন। না। আচ্ছা আমি বলে দেব, বলবো, ক্লু দেব। আচ্ছা এখান থেকে আমি একটা ভাইকে ডেকে নেবো। সব কোথায়? বাবু চলে এসো এখানে। আচ্ছা তোমার নাম কি? আচ্ছা তোমার বাড়ি? ক্লু, চলে যাও। আচ্ছা হাত উঠেছে কিন্তু আচ্ছা দেখি পারবেন তো এবার? বলুন। সৌরভ বেহালা। সৌরভ বেহালা কোনটা? গ্রামের নাম বেহালা। আচ্ছা ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ এবার শুনে বলছেন হ্যাঁ ঠিক বলেছে, একদমই সঠিক আছে। একটু সবাই হাততালি হয়ে যাক। আচ্ছা ম্যাম এখানে চলে আসবেন। অ্যান্সারটা হবে বেহালা, কারণ দাদার বাড়ি হচ্ছে বেহালায় থাকে আর এবং বাদ্যযন্ত্র হচ্ছে বেহালা, তাই তো? আচ্ছা নেক্সট কোশ্চেন, এটা একটু এখান থেকে ভাববেন ভালো করে, কিন্তু কেউ কিন্তু সায়েন্সের দিকে নিয়ে যাবেন না কোশ্চেনটাকে, এটা কিন্তু গুগলির কোশ্চেন। মন দিয়ে শুনুন। জন্মানোর আগে মানুষ কি খেয়ে ফেলেন? জন্মানোর আগে মানুষ কি খেয়ে ফেলেন? এবার তো আর হবে না, কপালে তো সব ভাঁজ পড়ে গেছে। আচ্ছা ম্যাম কিন্তু হাত তুলেছে। আচ্ছা বলুন। জন্মানোর আগে তো মানুষ পৃথিবীতেই আসেনি, সো খাবে কি করে? আমি কিন্তু কোনো সায়েন্সের দিকে যেতে বারণ করেছি, আমি বলেছি গুগলি রাউন্ড এটা। ঠিক আছে, আমি অনেক জায়গায় শুনি যে বাচ্চা যেটা, মা যেটা খায় বাচ্চা খায়, আমি বারবার বলেছি সায়েন্সের দিকে যাবেন না। জন্মানোর আগে মানুষ কি খেয়ে ফেলেন? হাওয়া। সে জন্মাইলো না, তাহলে হাওয়াটা খাবে কোথা থেকে? কিছুই খায় না, তাই তো? অ্যান্সার পাচ্ছে, অনেক অ্যান্সার পাচ্ছে। আর আচ্ছা যাবো, লাস্টে যাবো। আপনি আছেন, অবশ্যই আছেন। আচ্ছা কি হবে? কি হবে? কেউ পারবেন? আচ্ছা ম্যামের কাছে আমি চলে যাব, কি হতে পারে? জন্মদিন। সে জন্মই নেয়নি, তাহলে জন্মদিনটা আসবে কোথা থেকে? আচ্ছা লাস্ট 5 সেকেন্ড সময় দিলাম। 1 2। আচ্ছা হাত উঠেছে, দাঁড়াও দাদা, হাত উঠেছে, চলে আসো। আচ্ছা এদিকে কোথায়? আচ্ছা কি হবে অ্যান্সার? দুধ না। জল না। কি বলবেন? কি বলুন ওখান থেকে বলুন। না, জন্মালো না, প্রোটিনটা কোথা থেকে পাবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, অ্যান্সারটা হবে ডিম। কেন হলো তাই তো? কনফিউজ অবশ্যই। আমি তো কোশ্চেনটা এমন করেই করবো, আপনারা কনফিউজ হয়ে যাবেন। আমি কোশ্চেনটা করেছিলাম জন্মাবার আগে মানুষ কি খেয়ে ফেলেন, ডিমটা জন্ম নেওয়ার আগে কিন্তু মানুষ খেয়ে ফেলছে, তাই তো? আমি কি বলেছি? ডিমটা কিন্তু জন্মাবার আগে মানুষ খেয়ে ফেলছে। কোশ্চেনটা ভালো করে শুনেছেন। জন্মানোর আগে কি খেয়ে ফেলেন? ডিমটা জন্মানোর আগে কিন্তু মানুষ সেটা অমলেট বা সিদ্ধ করে খেয়ে নিচ্ছে, তাই তো? বুঝতে পেরেছেন ম্যাম? হ্যাঁ এবার বুঝতে পেরেছেন। আচ্ছা এবার আমি চলে যাব, অবশ্যই গুগলি করব, কিন্তু তার আগে একটা গেমস রাউন্ডে আমরা চলে যাব। আচ্ছা যে কোনো 6 জন আসবেন, দুজন দুজন করে পার্টনার হয়ে আসবেন, মানে 3টে টিম আসবে, সেম হাইটে আসবেন, দুজন দুজন করে 3টে টিম করে আসবেন। কারা আসবেন আপনাদের ব্যাপার, কারা আসবেন? আচ্ছা দুজন চলে আসুন, আপনারা দুজন চলে আসুন। 4 জন। আচ্ছা 6 জন। আমি প্রথমে যখন বলেছিলাম এত লোক কেন আসেননি? আচ্ছা একটু দাঁড়িয়ে যান সবার, একটু এত লোককে আমি কি করে নেব? আমি যখন প্রথমে বলেছিলাম কেউ আসেনি, যখন একজন এলো পিছন পিছন সবাই আসতে শুরু করলো। আচ্ছা 6 জন, আপনারা দাঁড়িয়ে যান দুজন। ম্যাম আপনারা দুজন, আর আপনারা দুজন দাঁড়িয়ে যান, আপনাদেরকে পরে নেব। আচ্ছা দাঁড়িয়ে যান। আচ্ছা একটু পাশাপাশি দাঁড়িয়ে যান, যেন সবাই আপনাদের মুখগুলো দেখতে পায়। আচ্ছা
এবার যে রাউন্ডটা হবে গেমস রাউন্ড, তাই তো? এই যে গেমস রাউন্ডটা হবে, এই গেমস রাউন্ডের নাম হচ্ছে মারপিট রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, কেউ মারপিট করতে পারেন এখানে? মারপিট করতে পারেন? পারেন না। আচ্ছা, যাদের হাতে মোবাইল বা কিছু আছে সেগুলো অন্য কাউকে দিয়ে দেবেন প্লিজ। আচ্ছা, সবাই সবারটা দিয়ে দিয়েছেন? আচ্ছা, ব্যাগ ছিঁড়ে গেলে কিন্তু আমরা ব্যাগ দিতে পারবো না। আচ্ছা, মারপিট রাউন্ড, ঠিক আছে? রুলসটা শুনুন। এখানে আপনারা সব একই পাড়ার মেম্বার, তাই তো? শুধু আলাদা কে? আমি। তাহলে মারতে হবে কাকে? আমাকে, তাই তো? পারবেন তো? আবার বলছে 6 জনের সামনে আমি একজন, বলছে চেষ্টা করব। আচ্ছা, পারবেন তো 6 জন? একটু বলুন হ্যাঁ কি না। হ্যাঁ, অবশ্যই তো পারবেন, পরের ছেলেকে মারতে তো সবাই পারবেই। আচ্ছা, আরো যখন বেনিফিট পেয়ে যাচ্ছেন, সে নিজে থেকেই মার খেতে চাইছে। আচ্ছা, রুলসটা হচ্ছে আমার এখানে টাইম চলবে, আপনাদের 6 জনের মধ্যে থেকে সবাই কিন্তু আসবেন, ঠিক আছে? 6 জন সবাই আসবেন, আপনারা কিন্তু একটা করে টিম, দুজন দুজন করে একটা টাইম চলবে। সেই টাইমের সব থেকে শেষ পর্যন্ত যে দুজন আমাকে মাটিতে চেপে ধরে থাকতে পারবে, সেই দুজন কিন্তু মারপিট রাউন্ডের উইনার। বোঝা গেল? হ্যাঁ, এখানে একটা টাইম চলবে, সেই টাইমের শেষ পর্যন্ত যে দুজন আমাকে মাটিতে চেপে ধরে রাখতে পারবে, সেই দুজন কিন্তু মারপিট রাউন্ডের উইনার। আচ্ছা ম্যাম, একটু সবাই আসতে, আমাকে কথা বলতে দিন। অবশ্যই আমি জানি আপনারা গৃহবন্দী হয়ে থাকেন, অনেকদিন পরে পাড়ার বাইরে এসেছেন, বাড়ি থেকে বেরিয়েছেন, বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, গল্প অনেক হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? আমি যখন 3, 2, 1 স্টার্ট বলবো, তারপরেই কিন্তু 6 জন আমার দিকে অ্যাটাক করবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা। আচ্ছা, আমাকে একটু পালিয়ে যাওয়ার জায়গা দিতে হবে। আচ্ছা আচ্ছা, জুতো কিন্তু ছিঁড়ে গেলে আমরা কিন্তু দিতে পারবো না, বা জি বাংলার কোনো দায়িত্ব নেই। জুতোর কিন্তু দায়িত্বে আমরা থাকবো না, জুতো যদি ছিঁড়ে যায়। বাপরে বাপ, সত্যি সত্যি সব রেডি হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, রেডি সবাই? 6 জন রেডি তো? 6 জন রেডি? 6 জন রেডি? রেডি তো? আচ্ছা, এনারা ধরে থাকবেন, আপনারা ধরে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, রেডি? 3, 2, 1 and start. মারপিট রাউন্ড না, আপনারা ওখানে দাঁড়িয়ে যান। আপনারা সত্যি সত্যি তো আপনারা মারতে আসছিলেন। আচ্ছা, সবার হাতে একটি করে বেলুন চলে যাবে প্রতিটা টিমে। আচ্ছা, সত্যি সত্যি মারতে আসছিলেন নাকি? আচ্ছা, বেলুনটাকে ফুলিয়ে দেখে দিন লিক আছে কিনা। লিক থাকলে অবশ্যই চেঞ্জ করে দেওয়া হবে। লিক নেই, তাই তো? আচ্ছা ম্যাম, আপনার লিক নেই, তাই তো? লিক নেই। আচ্ছা, ফোলাতে হবে না, লিক নেই, শুধু দেখে দিয়ে হাওয়াটা ছেড়ে দিন, হাওয়াটা ছেড়ে দিন। আচ্ছা, এবার শুনুন, বেলুনটাকে ফোলাবেন, বেলুনটাকে বাঁধবেন, কোনো রকম টাইম নেই এখানে, ঠিক আছে? কিন্তু বেলুনটা যদি ফোলাতে গিয়ে ফেটে যায়, সেই টিম কিন্তু ডিসকোয়ালিফাই, ঠিক আছে? এবার বেলুনটা ছোট করবেন কি বড় করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আচ্ছা, বেলুনটা ফুলিয়ে বেঁধে নিন। ফোলাতে গিয়ে যদি ফেটে যায়, ডিসকোয়ালিফাই হয়ে যাবেন সেই বুঝে। আচ্ছা, মোটামুটি বেলুনটা বড়ই করেছেন আপনারা, দেখা যাক। আচ্ছা, আমি একজনকে ডেকে নেবো। ম্যাম, একটু এখানে চলে আসুন না, যে কোনো একজন। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনারা দুজন এখানে চলে আসুন, এখানে আপনারা দুজন। আচ্ছা, আপনি ওই দিকে মুখটা করুন, আপনি এই দিকে মুখটা করুন, এখানে চলে, এখানে।
এখানে দাঁড়ান। আচ্ছা ম্যাম, বেলুনটা ওনাদের পিঠে দিয়ে দিন। আপনারা কিন্তু এখন চাপ দেবেন না, জাস্ট শুধু ধরে থাকবেন, ঠিক আছে? বেলুনটা যেন না ফাটে, ফাটলে কিন্তু ডিসকোয়ালিফাই, আগেই বলে দিয়েছি। আচ্ছা আপনারা দুজন এখানে চলে আসুন, এখানে। আচ্ছা ম্যাম, আপনারা দুজন এখানে চলে আসুন। আচ্ছা বেলুনটা কেউ দিয়ে দিন। আচ্ছা বেলুনটা কেউ দিয়ে দিন। আচ্ছা এনারা যেমন ভাবে দাঁড়িয়েছেন তেমন ভাবে দাঁড়িয়ে যান। হ্যাঁ অবশ্যই, বেলুন পড়ে গেলে আপনারা তুলে নিতে পারবেন, কিন্তু সবার হাত থাকবে সামনে। নমস্কার, সবাই নমস্কার করুন, লক করুন হাতটাকে। হাত কিন্তু কারোর পিছনে যাবেন না বা কেউ কাউকে টাচ করবেন না, ঠিক আছে? আচ্ছা এবার বলে দিই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, যেখানে আমি 3, 2, 1 স্টার্ট বলবো, তারপরে কিন্তু প্রেসারটা দেবেন। বা 3, 2, 1 বলবো, তখন যদি কেউ ফাটিয়ে দেন সেই টিম কিন্তু ডিসকোয়ালিফাই। বোঝা গেল? হ্যাঁ, আমি যখন স্টার্ট বলবো 3, 2, 1 স্টার্ট বলবো, তারপরে প্রেসারটা দেবেন, ঠিক আছে? আচ্ছা বেলুনটা যদি পড়ে যায় আপনারা কিন্তু তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বেলুন পিঠে থাকায় কেউ হাত দেবেন না। রেডি সবাই? 3, 2, 1 and start। আচ্ছা আমি সবাই হাত তালি দেন। ফেটে গেছে, বাপ রে বাপ, ওনারা যা বেলুন বড় করেছেন অবশ্যই ফাটবে। আচ্ছা দুজনকে পেয়ে গেলাম। আপনারা যে 4 জন পার্টিসিপেন্ট করেছেন এখানে চলে আসবেন। আপনারা যারা পার্টিসিপেন্ট করেছেন আপনারা দুজন ওখানে দাঁড়িয়ে যান। ওখানে নয় ম্যাম, আপনারা একটু ওই দিকটায় দাঁড়িয়ে যান। আচ্ছা আপনারা একটু চেপে আসুন, এই দিকটা চেপে যান আপনারা। না, যে প্রথম পাঠাবে সেই টিমই হচ্ছে উইনার। আচ্ছা ম্যাম ওই দিকে আপনারা একটু চেপে যান না, ওই দিকটা, ওই যে গ্যাপটা আছে ওখানে দাঁড়িয়ে পড়ুন, কারণ আপনারা হচ্ছে উইনার। ওই দিকে সরে যান। আমিও আছি কিন্তু। হ্যাঁ অবশ্যই, আপনি তো আছেন। আচ্ছা ম্যাম আপনি ওই দিকে চলে যান। তুমি এদিকে চলো, সেদিকে চলো। আচ্ছা এবার আমি চলে যাব নেক্সট গুগলি রাউন্ডে, ঠিক আছে? আচ্ছা কোশ্চেনটা ভালো করে শুনবেন। মানচিত্র সবাই জানেন? মানচিত্র, ম্যাপ চেনেন তো সবাই? ম্যাপ চেনেন তো? কি হচ্ছে? একটু বলুন। হ্যাঁ কি একাই বকে যাচ্ছে তখন থেকে? আচ্ছা মানচিত্র সবাই চেনেন? মানচিত্র অনুযায়ী কোন সবজিটি পুরুষ? মানচিত্র অনুযায়ী কোন সবজিটি পুরুষ? হাত উঠেছে। আচ্ছা ম্যাম কি হবে? পটল? না ম্যাম হাত তুলেছিলেন, হাত তুলেছিলেন। আচ্ছা বলুন। কেরালা? করলা? না। আচ্ছা কোশ্চেনটার অ্যান্সার নিলাম না, হাত তুলতে বলেছিলাম ম্যাম।